আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলার জনপ্রিয় তথ্যচিত্র হেজাজের কাফেলা অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হুদাইবিয়া নামক প্রান্তরে, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার কুরাইশ কাফেরদের সাথে 10 বছরের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। যেই চুক্তির মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা বিশ্ব রাজনীতিতে বিশাল প্রভাব ফেলেছে। চলুন আমরা ঘুরে আসি সেই হুদাইবিয়া নামক জায়গায়। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি হুদাইবিয়া নামক স্থানে। মক্কার বাইতুল্লাহ বা মসজিদে হারাম থেকে হুদাইবিয়ার দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার। হুদাইবিয়াকে হুদাইবিয়া বলার কারণ হচ্ছে সেখানে হাবদা নামক একটি গাছ ছিল। হুদাইবিয়ার বর্তমান নাম হচ্ছে সুমাইসি। মক্কা শহরটি বর্তমানে হুদাইবিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা চলে আসি হুদাইবিয়ায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে যে জায়গায় মক্কার কুরাইশদের সাথে সন্ধি চুক্তি করেছেন, সেই হুদাইবিয়া নামক জায়গা। হুদাইবিয়া সন্ধি যেখানে সংগঠিত হয়েছে, আমরা সে জায়গায় দাঁড়িয়ে আছি। হুদাইবিয়ায় একটি পুরাতন মসজিদ ছিল। মসজিদটি হুদাইবিয়ার বাইয়াত যে গাছের নিচে হয়েছিল সেখানেই নির্মিত হয়েছিল, অথবা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করেছিলেন সেখানে নির্মিত হয়েছিল। তারপর সেখানকার মসজিদটি ভেঙে নতুন একটি মসজিদ নির্মাণ করা হয়, কিন্তু পরবর্তীতে তাও ভেঙে ফেলা হয়। এখন সেখানে নির্মিত হয়েছে একটি মসজিদ, যার রয়েছে দৃষ্টিনন্দন সফেদ মিনার। মদিনা থেকে ওমরার উদ্দেশ্যে আসা লোকেদের এই মসজিদকে মিকাত হিসেবেও গণ্য করা হয়। দেশ বিদেশের প্রচুর দর্শনার্থী হুদাইবিয়ার এই মসজিদটি দেখতে আসেন। এখানে রয়েছে পরিত্যক্ত ঘরবাড়ি, আতর, তসবি, মেসওয়াক সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। এই সন্ধি চুক্তির মূল প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে আনসার, মুহাজির এবং উম্মুল মুমিনিন সাহাবীদেরকে নিয়ে ইহরাম পরে উমরা করার উদ্দেশ্যে যখন মক্কায় ঢুকতে যাবে, ঠিক হুদুদে হারামের একটু আগে এই জায়গায় আসার পর মুশরিকরা, কুরাইশরা তাদেরকে বাধা প্রদান করেছেন যে তোমাদেরকে উমরা করতে দেওয়া হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করার জন্য, তাদেরকে বুঝানোর জন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন কূটনীতিক হিসেবে। তারা রটিয়ে দিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুম করে তারা রটিয়ে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। সাহাবায়ে কেরাম যারা এখানে ইহরামরত অবস্থায় ছিলেন, তারা কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হত্যার খবরটাকে মেনে নিতে পারেননি। ইসলামের ইতিহাসে হুদাইবিয়া একটি গুরুত্বপূর্ণ স্থান। হুদাইবিয়া হচ্ছে সেই স্থান যেখানে 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার কাফেররা তাকে উমরা আদায় করতে বাধা দেয়। সেখানে গাছের নিচে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে বায়াত গ্রহণ করেন তাকে বায়াতে রিদওয়ান বলে। এই জায়গাতেই যখন সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হলো যে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নিয়ে তারা যাবেন না, এই গাছের নিচে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাতের উপরে হাত রেখে সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞাবদ্ধ হলেন, শপথ করলেন যে আমরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার না করে আমরা এখান থেকে ফিরে যাব না। আল্লাহ তাআলা এই ঘোষণাই কোরআনে করেছেন যে তারা যখন আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহি বিহামদি। এই সেই জায়গা যেখানে বায়াতে রিদওয়ান, অর্থাৎ ওই যে শপথ বায়াত গ্রহণ করেছে, এই শপথের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের সম্মানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর উপরে তারা সন্তুষ্ট ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সাহাবায়ে কেরামদের উপরে সন্তুষ্ট হয়েছেন। সেই বায়াতে রিদওয়ান এই জায়গায় সংগঠিত হয়েছে।
আল্লাহ কুরআনে ওই বায়াত ও গাছের কথা উল্লেখ করে বলেছেন, আল্লাহ মোমেনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছটির নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ তাদের অন্তরের খবর জানেন আর তাদের উপর প্রশান্তি নাজিল করেন এবং তাদেরকে দ্রুত বিজয় দান করেন। মক্কার কুরাইশদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে শান্তি চুক্তি হয়, ঐতিহাসিকরা এই চুক্তিটাকেই হুদাইবিয়ার সন্ধি নামে লিপিবদ্ধ করেছেন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 10 বছরের যুদ্ধ বিরতি, যে মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। যারা শুধুমাত্র এই বছর মুসলমানরা উমরা না করে তারা মদিনায় ফিরে যাবেন, এর পরের বছর হজের মৌসুমে তারা হজ করতে আসতে পারবেন। আত্মরক্ষার্থে শুধুমাত্র একটি তরবারি বহন করতে পারবেন, যুদ্ধ প্রস্তুতি ছাড়াই শুধুমাত্র একটি তরবারি বহন করে তারা হজ করতে আসবেন। এরপরে চুক্তির আরেকটি ব্যাপার ছিল যে যদি কুরাইশদের কেউ মুসলমানদের মদিনায় চলে যায় তাদেরকে মুসলমানরা ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু মুসলমানদের কেউ যদি মক্কায় চলে আসে তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবেন না কুরাইশরা। এই চুক্তিগুলো আপাত দৃষ্টিতে সাহাবায়ে কেরাম মেনে নিতে কষ্ট হচ্ছিল, যে সবগুলো সন্ধি মনে হচ্ছে যেন মুসলমানদের বিরুদ্ধে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলা এই সন্ধির মাধ্যমেই মুসলমানদের বিজয়কে অর্থাৎ মক্কা বিজয়কে আরও ত্বরান্বিত করে দিলেন, এবং সেটা 10 বছর স্থায়ী হতে পারেনি। মুশরিকরাই আগে শর্তগুলো ছিল সেগুলো ভঙ্গ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 2 বছরের ব্যবধানে মুসলমানদেরকে মক্কা বিজয় করতে সক্ষম করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক রাতে স্বপ্নে দেখেছিলেন যে তিনি এবং তার সাথীরা নিরাপদে মাথার চুল খাটো করে এবং মুন্ডন করে বায়তুল্লাহতে ঢুকছেন। এর ব্যাখ্যা হচ্ছে উমরা করা। তিনি মদিনা থেকে উমরার জন্য মক্কার উদ্দেশ্যে এহরাম পরে বের হন এবং সাথে দমের পশু নিয়ে রওনা হন। যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসফান পৌঁছেন তখন মুসলমানদের গুপ্তচর বিসার বিন সুদিয়ানকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেন যে মক্কার কুরাইশরা জুতোয়ায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে এবং খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কোরাউল গামিমে অশ্বারোহী বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। তারা যে কোনো মূল্যে আপনাকে মক্কায় প্রবেশে বাধা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খবর পেয়ে মক্কার রাস্তা পরিবর্তন করে হুদাইবিয়ায় উপস্থিত হন। এই হুদাইবিয়ার সন্ধির জায়গাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রিয় সাহাবীরা, যেহেতু চুক্তি হয়েছে আমরা এবছর উমরা করতে পারছি না, সবাই চুল কেটে হালাল হয়ে যাও এবং দম দিয়ে দাও। সাহাবায়ে কেরাম তারা নিয়ত করে এসছে যে উমরা করবেন, এজন্য তারা এহরাম খুলছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে উম্মুল মুমিনিন আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন যে আমার সাহাবীরা আমার কথা শুনছে না, খুব খারাপ লাগছে। আম্মাজান বললেন, আপনি আগে হালাল হন, আপনার সাহাবায়ে কেরাম হালাল হয়ে যাবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানের পরামর্শক্রমে অর্থাৎ ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শক্রমে তিনি আগে হালাল হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালাল হয়ে গেলেন, ওনার দেখা দেখি সাহাবায়ে কেরাম সবাই চুল কেটে ইহরাম থেকে হালাল হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে যে শিক্ষা দিলেন যে অমুসলিমদের সাথেও শান্তি চুক্তি করে দুনিয়াতে ইসলাম প্রচারের কাজ চালানো জায়েজ বা বৈধ, এটা এই জায়গার এই ইতিহাস প্রমাণ করে। আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের সোনালী অক্ষরে স্বাক্ষরিত যে জায়গা সুলহুল হুদাইবিয়া অথবা হুদাইবিয়া সন্ধির এই জায়গায় প্রতিনিয়ত আল্লাহ তাআলার মেহমানগণ প্রতিদিন এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য, এই ইতিহাসকে ধারণ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য অসংখ্য আল্লাহর মেহমানগণ এখানে আসেন। অনেক দর্শনার্থীরা, অনেক হাজি সাহেবরা, জায়েরিনরা আসেন, এই জায়গা থেকে শিক্ষা নেন।
হুদাইবিয়া থেকে সামান্য আগে মক্কার দিকে হুদুদে হারামের পিলার বসানো হয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের কাফেলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুদাইবিয়া সন্ধি থেকে হুদুদে হারামের যেই একদম নিকটবর্তী জায়গায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া সন্ধি প্রাককালে বা ওই সংগঠিত হওয়ার সময়কাল 19 দিন ধরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই জায়গায় অবস্থান করেছেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতের টাইম হতেন, তিনি হুদুদে হারামের সীমানায় ভিতরে ঢুকে এই কূপের পানি দিয়ে ওযু করে তিনি হুদুদে হারামের ভিতরে সলাত আদায় করে আবার হুদাইবিয়া নামক জায়গায় ফিরে যেতেন। তার মানে হচ্ছে হুদুদে হারামের ভিতরে সলাত আদায় করলে, অর্থাৎ মক্কার হুদুদে হারামের ভিতরে যদি কেউ একটা সলাত আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দিয়ে থাকেন। এইটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ভিতরে নামাজ পড়েছেন। এখন এই জায়গাটিতে একটি মসজিদ নির্মাণ করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুদুদে হারাম আদনাল হিল যেটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সীমানা, হারামের সীমানা নির্ধারণ করেছেন, সেখানে সীমানা পিলার নির্মাণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হুদাইবিয়া হারাম এলাকার ভেতর না বাইরে, এ ব্যাপারে মতভেদ আছে। তবে সহিমত অনুযায়ী এর অর্ধেক হারাম এলাকার ভেতর আর অর্ধেক হারাম এলাকার বাইরে। আমরা জানি সুলহুল হুদাইবিয়া, যখন হুদাইবিয়া সন্ধি হচ্ছিল, আল্লাহ রাসূল বলছিলেন যে সন্ধি চুক্তি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরাইশ মাক্কা, তাদের মাঝে সন্ধি চুক্তি 10 বছরের। তখন সুহাইল বলল যে কুরাইশদের প্রতিনিধি হয়ে এসেছিলেন, আপনাকে যদি আমরা রাসূলুল্লাহ হিসেবে মেনেই নেই, তাহলে তো আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বই থাকার কথা না, আপনার সাথে সন্ধি হওয়ারও দরকার নেই। সুতরাং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেটে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে অস্বীকৃতি জানালেন যে আমি আমার হাতে রাসূলুল্লাহ এই শব্দ কাটতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাম বললেন দেখিয়ে দাও, আমি কেটে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই জায়গাটা কেটে দিলেন যে রাসূলুল্লাহ। তার মানে হচ্ছে ইসলাম হচ্ছে একটা সহনশীল ধর্ম, ইসলাম হচ্ছে সম্প্রীতির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।